আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ওয়েব মেইল তৈরি করতে হয়। অর্থাৎ ওয়েবসাইটের আন্ডারে আপনি এমন একটি ইমেল তৈরি করবেন যেটা দিয়ে আপনি কাস্টমারের সাথে চ্যাটিং করতে পারবেন বা জিমেলে কোনো কিছু অ্যাকাউন্ট তৈরি করতে ব্যবহার করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ এই যে দেখতে পাচ্ছেন আমার একটি ওয়েবসাইটে store@asaduzzamanroni.com, মানে এটা একটু ওয়েব মেইল। এই মেইলে আমরা মেইল করতে পারবো। এখানে যদি ক্লিক করি তো এখান থেকে কোনো একটা মেইল সিলেক্ট করে এখান থেকে আমরা মেইল করতে পারবো। তো আপনাদেরকে এখন দেখব কীভাবে ওয়েব মেইল তৈরি করতে হয় এবং আপনার জিমেইলে কেমন ট্রান্সফার করবেন। তো সেজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে আমাদের সিপিএনএলে। তো সিপিএনএলে যাওয়ার পর আমরা ক্লিক করব ইমেল অ্যাকাউন্ট। দেন আমরা এখানে ক্লিক করব ক্রিয়েটের পর আমরা কোন ডোমেইনের আন্ডারে একটি ইমেল তৈরি করব। দেন আমরা এখান থেকে সিলেক্ট করব asaduzzamanroni.com। দেন এখানে লিখলাম কন্ট্যাক্ট। এখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা সেটিংসগুলো তৈরি করে নিতে পারি। যেমন এখানে আছে 10,240 MB। তো এখানে আমরা এমবি দিতে পারি 500 কি 1000। তো আমি দিলাম 500। দেন ক্রিয়েট। আমাদের একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে গেল। এই যে দেখতে পারতেছেন আমাদের সাবডোমেইনটি ম্যানেজ। এই যে আমাদের সাবডোমেইন, এই সাবডোমেইনটি অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা এই সাবডোমেইনের ইমেলটিতে প্রবেশ করব। আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে চলে যাওয়ার পর এখানে আমরা চেক ইমেল। দেন আমরা এখানে ক্লিক করব ওপেনে। ওপেনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটি সাব জিমেলটি ক্রিয়েট হয়ে গেল। তো এখানে এই জিমেলের কিছু ইনফরমেশন দেওয়া আছে, তো এগুলো থাকবে। তো এখন আমরা দেখব কীভাবে বিজনেস মেইল, যেটাকে বল বিজনেস মেইল অথবা ওয়েব মেইল, এইটা আমরা কীভাবে আমাদের জিমেলের সাথে অ্যাড করব। অর্থাৎ কোনো কাস্টমার যদি আপনার এই জিমেলে নক করে এই জিমেলের ইমেল পাঠায়, তাহলে যেন এই জিমেলের ইমেলটা আপনার জিমেলে প্রবেশ করে। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের ইমেলে। আমরা লিখব দেন এখান থেকে আমাদের ইমেলের সাথে অ্যাটাচ করব। দেন সেটিংসে যাওয়ার পর আমরা ক্লিক করব ফিল্টার অ্যান্ড ব্লক অ্যাড্রেস। এর পাশে অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্ট। এখানে দেখেন আমার আগে থেকে একটা ওয়েব মেইল ক্রিয়েট করা আছে, প্রিমিয়াম স্টোর। অর্থাৎ এই যে এই স্টোরটির একটা মেইল আমার এখানে ক্রিয়েট করা আগে থেকে আছে। তো এই জন্য এরকম এই যে ইমেলটা। তো এখানে আমরা প্রথমে করব সেন্ড মেইল আস। তো এখানে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করব। এখানে আমরা লিখব কন্ট্যাক্ট, বা আপনার ইচ্ছা মতো একটা কিছু লিখতে পারেন। এখানে নেম লিখতে পারেন, ইমেল অ্যাড্রেস। দেন নেক্সট, এখানে লিখবেন পাসওয়ার্ড। কিছুক্ষণ আগে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ড।
এবং এখানে গড়টি ফুলফি করে দিবেন। দেন আমরা আমাদের ওয়েব মেইলটি একটু পরিদর্শন করব। এখানে SMTP সার্ভার, এখানে কি আছে আউটগোয়িং সার্ভার। তাহলে আমরা আউটগোয়িং সার্ভারের আগে মেইলটা কপি করে আনবো। ডট দেন অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার আগে আমরা দেখব পোর্ট কত আছে। তো আউটগোয়িং সার্ভারে পোর্ট আছে 465। তো আমরা এখান থেকে 465 সিলেক্ট করে দেব, 465। দেন অ্যাড অ্যাকাউন্ট, পাসওয়ার্ডটি হয়তো আমাদের ভুল হয়েছে। তো গাইস এখানে আমাদের পাসওয়ার্ডটি হয়তো ভুল হয়েছে। তো সরি, পাসওয়ার্ড ঠিকই ছিল। @ফাসাদুজ্জামান.রনি.com লিখি নাই। দেন হ্যাঁ, এবার সাকসেসফুলি কনফার্ম ভেরিফিকেশন হয়েছে। তো এটা নেভার দিয়ে দিলাম, দেন ক্লোজ উইন্ডোজ। এখন আমরা আমাদের ওয়েব মেইলটি চেক করব, দেখব আমাদের ওয়েব মেইলে কোনো মেইল আসছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের ওয়েব মেইলে একটি মেইল আসছে। তো এই যে এই লিঙ্কে আমরা ক্লিক করব, আমাদের যেই জিমেলের সাথে অ্যাড করতে চাই ওই জিমেলের আন্ডারে এই লিঙ্কটি ওপেন করব। তো এই লিঙ্কটা আমরা কপি করলাম, দেন এই যে এই জিমেলের আন্ডারে পাশে একটি ট্যাব নিয়ে পেস্ট করে দেন ক্লিক, দেন কনফার্ম। আমাদের কাজের প্রথম পর্যায়টা শেষ। এখন আমরা চলে যাব আমাদের কাজের দ্বিতীয় ধাপে, অর্থাৎ আমাদের ওই বিজনেস মেলে কেউ মেল করলে যেন আমাদের মেলে, অর্থাৎ আমাদের পার্সোনাল মেলে চলে আসে। এখন আমরা ওই সিস্টেমটা করব। তো সেজন্য আমাদের চলে যেতে হবে অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করব, দেন এখানে লিখে দিব কন্ট্যাক্ট, নেক্সট, দেন পাসওয়ার্ড, দেন এখান থেকে আমরা একটা দুইটা তিনটা উপরে প্রথম তিনটা সিলেক্ট করে দেবো। এটা সিলেক্ট না করলে স্কিপ দি ইনবক্স, এটা সিলেক্ট না করলে এখান থেকে আমরা নিউ লেভেল আমরা তৈরি করতে পারি। এখানে লিখব কন্ট্যাক্ট ওকে। দেন এখানে পোর্ট সিলেক্ট করতে হইব, পপ সার্ভার পোর্ট। আমরা একটু দেখে নিই পপ সার্ভার পোপ কত আছে। পোর্ট সার্ভার আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আউটগোয়িং সার্ভার পোর্ট, এই যে ইনকামিং সার্ভার,
অর্থাৎ আপনার ইমেলে যদি আসে, আপনার কেউ যদি ইমেল করে তাহলে আপনার ইমেলে যে আসবে এটা হচ্ছে ইনকামিং, মানে প্রবেশ করবে। এটার পোর্ট হচ্ছে 995। দেন আমরা এখান থেকে 995 সিলেক্ট করে দেব, 995। দেন অ্যাড অ্যাকাউন্ট, ও সরি আবারও ভুল করলাম আমরা, কন্ট্যাক্ট @রনি। দেন অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এবার আমাদের অ্যাকাউন্টটি সচল হয়ে গেল। দেন এখানে একটি রিফ্রেশ দেই, দেখতে পাচ্ছি যে এই যে এখানে কন্ট্যাক্ট, এখানে প্রিমিয়াম স্টোর, তো দুইটি আমাদের জিমেল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা চাইলে জিমেলের কিছু মূল স্ট্রাকচারগুলো ফুলফিল করতে পারি, যেমন সেটিংস থেকে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারি, টাইম জোন পরিবর্তন করতে পারি, তো এগুলা মূল স্পেসিফিক বিষয় না। দেন এখন আমরা যে কোনো একটি ইমেলে মেল করব, যেমন আমার একটা ইমেল আছে, আমি ওই ইমেলে মেল করি। এই জিমেলে আমি মেল করব। এই ইমেলে আমি মেল করব, তো প্রথমে আমি দেব কম্পোজ দেওয়ার পর আমি সাবজেক্ট লিখে দেব টু। ফর্মটা আমরা কোন জিমেল আন্ডার থেকে এটি সেন্ড করব, এই যে কন্ট্যাক্ট থেকে আমরা সেন্ড করব। দেন হু আর ইউ, হ্যাঁ, দেন আমরা সেন্ড করে দিলাম। এখানে আমরা এসে রিলোড দেই, দেখি মেলটা আসছে কিনা। এই যে এইমাত্র কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্ট নামে যে জিমেলটা আমরা তৈরি করেছিলাম, এই জিমেলটার উপর প্রবেশ করে দেখি, এই যে ইমেল থেকে contact@asaduddin-roni, এই জিমেল থেকে এই জিমেলটি প্রেরণ হয়েছে। তো আমরা যদি দেখি এই জিমেল থেকে, এই মেল থেকে এখন আমরা ওই আমাদের ওয়েব মেইলে মেল করব, তো কীভাবে মেল করব? আমরা যদি ওয়েব মেইলটা এখানে লিখি, দেন একটা কিছু লিখে দেই, দেন আমরা সেন্ড করে দিলাম। দেন এখানে আমরা এসে কিছুটা রিলোড দেব এবং কিছুক্ষণ সময় ওয়েট করব। দেন এটি আমাদের আগে থেকে সাকসেসফুল করতে হবে। এটাতে ক্লিক করে আমরা কনফার্ম দিয়ে দিব। তো এটা আগে করতে হবে, তো এখনও আবার করে নিলাম, এতে কোনো সমস্যা নাই। জি,
জি, অবশেষে আমরা দেখতে পেলাম যে এই মেলটি এসে জমা হয়েছে এখানে। অবশ্যই মেলটি এসেছে। এই যে বক্স থেকে, এই ওয়েব মেলের বক্স থেকে এখানে এসেছে। তো আমরা চাইলে আলাদাভাবে এই ওয়েব মেলে লগ ইন করতে পারি কোনো ব্রাউজারে। তো এই ওয়েব মেলটা কীভাবে লগ ইন করবো, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। স্ল্যাশ মেল। কিছুটা সময় ওয়েট করব। আমরা আলাদাভাবে শুধু জিমেলটা, শুধু ওয়েব মেলটা লগ ইন করতে পারি। তো এখানে আমরা ওয়েব মেলের যেই ইমেল অ্যাড্রেসটা, যেমন কন্ট্যাক্ট, দেন এটা আমরা লগ ইন করতে পারি। দেন লগ ইন মানে আলাদাভাবে করে আমরা এখানে জিমেলটা লগ ইন করতে পারি। দেন তো এটার আন্ডারে আমরা ওপেন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সকল জিমেল, এই যে আমরা জিমেল মেলগুলো করেছিলাম সকল হিস্টোরি। তো এটা আপনি যে কোথাও লগ ইন করতে পারবেন। তো আশা করি আপনারা এই ভিডিওতে শিখতে পারলেন যে কীভাবে একটি ওয়েব মেল তৈরি করতে হয়।